ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সারা বছর কিভাবে টমেটো সংরক্ষণ করা যায় সেই সঠিক পদ্ধতিটাই শেয়ার করব। তো প্রথমে বাজার থেকে অনেকগুলো টমেটো নিয়ে এসে, এই ভিডিওটা আসলে অনেক দিন আগেকার করা, আপলোড করা হয়নি। তো তখন টমেটো অনেক সস্তায় ছিল, এই জন্য নিয়ে আসা হয়েছে। প্রথমে আমি এই যে এগুলোর বোটা ছাড়িয়ে নেব, সবগুলোর বোটা পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নেব। আমার ছেলেটাও সাথে দুষ্টুমি করতেছে। তো যাই হোক, এভাবে আমি সবগুলো, এখানে 5-7 কেজি আছে মতো টমেটো দুইবার করেছি আমি। এই যে সবগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব, যাতে ময়লা না থাকে। বালি, অনেক সময় বালি থাকে, পরিষ্কার করে অনেক 2-3 বার করে ভালো করে ধুতো করে নিব। ঠান্ডা লেগেছে তো তাই বয়স দিতে কষ্ট হচ্ছে। যাই হোক, তবু দিতেই হবে, কিছুই করার নেই। তো আমি সবগুলো টমেটো এই যে বোটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এই যে ধোয়া দেখতে পাচ্ছেন, সবগুলো ধুয়ে আমি নিংড়াতে দিয়েছি যাতে সবগুলো পানি ঝরে যায়। ছাঁকনির উপর সবগুলো তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পরে এই যে চাকুর সাহায্যে চারপাশে গোল করে রাউন্ড করে বোটা যাতে না থাকে, এই যে বোটা থাকে না, বোটার ওইখানে অংশটা কেটে ফেলে দেব। এটা থাকলে টমেটো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সারা বছর থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড করে, যে বোটাটা কোনোভাবেই রাখানো যাবে না। চাকু বা ছুরির সাহায্যে যেটাই করেন না কেন, গোল করে রাউন্ড করে কেটে নেবেন, তুলে ফেলে দিবেন বোটাটা। এভাবে আমি সবগুলো টমেটোর বোটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে টিস্যু বা টাওয়াল বা পরিষ্কার ওনা যেটাই ইউজ করেন না কেন করলেই হবে, সমস্যা নাই। সবগুলো টমেটোর গায়ে যেন এক ফোঁটাও পানি না থাকে, পানি রাখা যাবে না, তাহলে টমেটো পচে যাবে। সবগুলোই আমি এক এক করে একদম সুন্দর করে, যাতে গায়ে কোনো রকম পানি না থাকে, ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার ওড়না দিয়ে, নতুন ওড়না দিয়ে বা টিস্যু দিয়েও করতে পারেন। তো ওড়না দিয়ে করলে ভালো হয়। এই দেখতে পাচ্ছেন আমি সবগুলো টমেটো এভাবে টমেটোর গায়ে পানি মুছে নিয়েছি পরিষ্কার করে। সবগুলো দেখতে পাচ্ছেন এক বিন্দু পানি নাই, পানি রাখা যাবে না। তো টমেটো দুইভাবে সংরক্ষণ করা যায়, 3ভাবে করা যায়। তো আমি প্রথমে স্লাইস করে, মানে তরকারিতে যেভাবে রান্না করি ঠিক সেইভাবে কেটে নিয়েছি। এভাবে কিছু রাখবো, আর অনেকগুলো মানে পুরোটাই রাখবো, কাটবো না। বক্সের ভিতর কিছুটা রেখে দেবো এরকমভাবে কেটে, আর পলিথিনের ভিতর কয়েক টুকরা করে রেখে দেবো। তো আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আর প্লিজ সবাই আমার সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করেন। তো আমি এভাবে কিছুগুলো বক্সের ভিতর কেটে নিয়েছি। এইভাবে যখন রান্না করব ঠিক এভাবে নিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর অনেকগুলো আমি যে ছোট ছোট পলিথিন আকার করে রেখেছি, পলিথিনের ভিতরেও রাখা যায়, সমস্যা নেই। কয়েক টুকরা হয়েছে, তো পলিথিনের ভিতর আমি তুলে নিয়েছি। তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রাখবো। এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। এই যে ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম, এটা সারা বছর থাকবে, কোনো সমস্যা হবে না। আপনারা যখন দরকার, যখন দাম বেশি হয় বা যখন আপনাদের মন চায়, যখন টমেটো থাকবে না, অনেক দাম থাকে, তখন আপনারা বের করে একটা দুই একটা যেমন ইচ্ছে ইউজ করতে পারেন রান্নার কাজে। আর এই যে আপনাদের দেখানোর জন্য আমি পরের দিন বের করছি,